জীবান শীতলভাবে ফোনটি কেটে দিয়ে সশব্দে বন্ধ করল এবং বাসের দিকে এগিয়ে গেল। সে তখনও ভাবছিল আজকের দিনটি কি কেবলই একটি স্বপ্ন, কিন্তু কেন সে ঠিক 10 বছর আগের সেই সময় ফিরে এসেছে যে বছর তার সাথে পার্ক মিন হোয়ানের বিয়ে হয়েছিল। এই স্বপ্নটা কেন এত অদ্ভুত? ঠিক তখনই তার ফোনটি আবার বেজে উঠল। এবার অন্য কেউ নয়, ডিপার্টমেন্ট হেড জিন হুক ফোন করেছেন। তিনি তাকে জানালেন যে কিছু অতিরিক্ত নথিপত্র পাঠানো হয়েছে এবং অফিসে ফিরে সেগুলো পরীক্ষা করতে বললেন। জীবানের মেজাজ তখন মোটেও ভালো ছিল না, তাই সে খুব দায়সারাভাবে উত্তর দিচ্ছিল। যখন বিভাগীয় প্রধান তাকে মনে করিয়ে দিলেন যে আগামীকাল অফিসে এসে যেন সে কাজগুলো চেক করে নেয়, তখন সে সম্মতি জানাল। কিন্তু পরক্ষণেই তিনি মনে করিয়ে দিলেন যে আগামীকাল রবিবার। জীবান ক্ষমা চেয়ে ফোন রেখে দিল এবং মনে মনে ভাবল তার জন্য কি আদেও কোনো আগামীকাল আসবে। হঠাৎ সে পকেটে কৌতূহল জাগানিয়া কিছু একটা খুঁজে পেল। পকেট থেকে জিনিসটি বের করতেই সে চমকে উঠল। এটি ছিল সেই টাকা এবং ক্যান্ডি যা সে সেই ড্রাইভারের কাছ থেকে পেয়েছিল যিনি তাকে অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়েছিলেন। জীবান কান্নায় ভেঙে পড়ল। এটি কোনো জাদু বা বিভ্রম ছিল না, এটি ছিল তার বাবার দেওয়া শেষ উপহার। সে নিশ্চিত হল যে সে সত্যিই 10 বছর আগে ফিরে এসেছে। সে মনে মনে তার বাবাকে ধন্যবাদ জানাল এবং শপথ করল যে এবার সে আনন্দ ও শান্তিতে ভরা এক নতুন জীবন কাটাবে। অন্যদিকে অফিসে পার্ক মিন হোয়ান তার ফোনের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সে জীবানকে অসংখ্যবার কল করেছে, কিন্তু সে ফোন ধরছে না। সে বুঝতেই পারছিল না জীবান কেন হঠাৎ এমন বদলে গেল, যেন সে ঘোরের মধ্যে আছে, এমনকি নিজের ব্যাগ নিতেও ভুলে গেছে। ঠিক সেই সময় পাশের টেবিল থেকে সুমিন তাকে জিজ্ঞাসা করল সে জীবানের সাথে যোগাযোগ করতে পেরেছে কিনা। পার্ক মিন হোয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল যে কোনো কাজ হচ্ছে না। জীবান নিশ্চয়ই কোনো কারণে খুব আপসেট। সে ঠিক করল অফিস শেষ করে সে জীবানের ব্যাগ নিয়ে তার সাথে দেখা করতে যাবে। এটি শুনে সুমিন পরামর্শ দিল যে যাওয়ার সময় তারা যেন জীবানের প্রিয় দোকান থেকে ফ্রাইড চিকেন নিয়ে যায়। পার্ক মিন হোয়ান সানন্দে রাজি হল। ঠিক তখনই পেছন থেকে ডিপার্টমেন্ট হেড বিরক্ত হয়ে বললেন, পার্ক মিন হোয়ান, যদি এখনও অফিসের কাজে থাকো তবে কাজে মন দাও। বসের কথা শুনে তারা দুজন দ্রুত ক্ষমা চেয়ে কাজে ফিরে গেল। সুমিন তার ডেস্কে বসে ফোন বের করল। তার ফোন জীবানকে পাঠানো মেসেজে ভরা, যা জীবান এখনো পড়েনি। সুমিনের সেই নিষ্পাপ চেহারা এখন ক্ষোভে ভরে উঠেছে। সে ভাবছিল জীবন কি সত্যিই আজ তার মেসেজগুলো এড়িয়ে যাচ্ছে। বাইরে তখন ঝলমলে রোদে ভরা চমৎকার আবহাওয়া। জীবান তার রুমে ফিরে এলো এবং পাসওয়ার্ড দেওয়ার সময় হঠাৎ তার মনে পড়ল যে পাসওয়ার্ডটি ছিল পার্ক মিন হোয়ানের জন্মদিন। সে তৎক্ষণাৎ সেটি বদলে ফেলল। এরপর দরজা খুলে ভেতরে ঢুকতেই তার পরিচিত ঘরটি চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল পার্ক মিন হোয়ান এবং সুমিনের সাথে তোলা তার দুটি ছবি। পাশে রাখা ছিল একটি প্লাস ডাক বিয়ার খেলনা ভাল্লুক। তার মনে পড়ে সুমিন যখন এই খেলনাটি কিনেছিল তখন সেটিকে তাদের বন্ধুত্বের প্রতীক বলেছিল। সুমিন সবসময় বলতো জীবান যা পছন্দ করে সেও তাই পছন্দ করে, কিন্তু জীবান তখন জানত না যে সুমিনের পছন্দের তালিকায় তার প্রেমিকও অন্তর্ভুক্ত ছিল। পুরনো কথা ভেবে জীবান বুঝতে পারল যে সে যে ছেলেদের পছন্দ করত তারা সবাই শেষ পর্যন্ত সুমিনকেই প্রপোজ করত। কিন্তু এখন আর জীবানকে সেসব নিয়ে মাথা ঘামাতে চায় না। এখন জীবানের কাছে সবথেকে বড় বিষয় হলো টাকা। সে তার জমানো টাকার বই সেভিংস বুক খুঁজতে শুরু করল। এখন তার টাকার খুব প্রয়োজন। সে ভাবল বেঁচে থাকতে থাকতেই যদি সে কোনো লটারির নম্বর মুখস্থ করে রাখতে পারত তবে আজ সে রাতারাতি বড়লোক হয়ে যেত। বর্তমানে তার ব্যাংকের ঋণ পরিশোধ করা এবং নতুন করে টাকা উপার্জন করা জরুরি। হঠাৎ তার মনে পড়ল সেই সময় পার্ক মিন হোয়ান যে শেয়ার বা স্টকে হাত দিত সেটির দামই আকাশচুম্বী হতো। সে তার এই দক্ষতাকে নিজের সুবিধার্থে ব্যবহার করার কথা ভাবল। এটি ছিল টাকা বানানোর এক সুবর্ণ সুযোগ। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। পার্ক মিন হোয়ানের কাছ থেকে মেসেজ এসেছে যে সে ফ্রাইড চিকেন নিয়ে তার সাথে কথা বলতে আসছে। জীবান কিছুটা অবাক হল। ফ্রাইড চিকেন? যখনই সে ফ্রাইড চিকেনের কথা বলতো জীবানের গা গুলিয়ে আসত। হঠাৎ সে কেন এটি নিয়ে আসছে? জীবান সিদ্ধান্ত নিল তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তবে তার আগে তাকে এই দুজন মানুষের ব্যবস্থা করতে হবে।